আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি সকালে উঠে কি করব তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি সকালে উঠে আমাদের বাসায় পিঠা বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এখানে গুঁড়ো ভালো করে চেলে নিচ্ছি। গুঁড়িগুলো ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এক এক করে সবগুলো গুঁড়ি চেলে নেবেন। আপনারা আপনাদের মন মতো কয় কেজি চালের বানাবেন তা আপনাদের ব্যাপার। তো আপনারা যে কয় কেজি চালেরই বানান না কেন, গুঁড়িগুলো ভালো করে চেলে নেবেন। চেলে নেওয়ার পর এখানে দেখেন আমার বোন হাম্মানি দিচ্ছে। তো আবির দেখেন কাঁঠাল পাতাগুলো ভালো করে পুছে নিচ্ছে। কাঁঠাল পাতায়ও আপনারা বানাতে পারেন। তো আমার আম্মু এখানে গরম পানি বসিয়ে দিয়েছে। ভালো করে ফুটানোর পর ভালো করে ফুটাবেন পানিটা। তো গরম পানি ভালো করে ফুটাতে হবে। তো ভালো করে ফুটিয়ে নেবেন। তো এখানে দেখেন আমার কবুতরগুলো আপনাদেরকে দেখালাম কিরকম লাগলো। দেখেন সকালের আবহাওয়া। তো এখানে চালগুলো নিয়েছি, চালের গুঁড়োগুলো নিয়ে গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। ভালো করে নিয়ে ভালো করে ডলার দিয়ে নেবেন চামচ দিয়ে। পরে হাত দিয়ে ভালো করে মতে নেবেন যতক্ষণ পর্যন্ত নরম না হবে। এখানে আমি কালার মিক্স করেছি, ফুড কালার। তো এখানে দেখেন শীষ পিঠাগুলো বানানো, দেখেন কি সুন্দর করে পড়তেছে। ভালো করে নরম করে মতে নিতে হবে, তাহলে সুন্দর করে পড়বে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলবে ভালো করে মথে নিলে। দেখেন এটা আমি কালার ছাড়া বানিয়েছি। তো এখন আপনাদের দেখাবো কালার দিয়ে কিভাবে বানাবো। তো কাঁঠাল পাতাটা নিয়ে নিলাম। তো এখানে ভালো করে শিরিষটা ভরে নেবেন। ভরে নেওয়ার পর এখন কাঁঠাল পাতায় শিরিষ পিঠাটা বানাবো। তো লাড় দিয়ে প্রথম সাদা দিতে হবে, তারপর গোলাপি। আমি 2টা শিরিষ ভরে নিয়েছি। তো আপনারা আপনাদের মন মতো ভরে নেবেন। দেখেন ফাইনালি পিঠা আমাদের। তো এখন ভিতরে দিয়ে দিবেন শিরিষগুলো। ভালো করে ঘন করে আপনারা কানা করে নেবেন, না হলে কিন্তু পড়তে চায় না। ভালো করে বেশি কানা করলে অনেক সুন্দর হয় পিঠাগুলো। তো দেখেন এখন আমি বাহিরে ভালো করে ফুড কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভিতরে আমি এখন সাদা অংশটা দিয়ে দিব। সাদা দিয়ে অনেক সুন্দর দেখা যাবে। দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর, অনেক সুন্দর লাগছে। দেখেছেন কত সুন্দর পিঠাটা। আপনারাও আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার মিশিয়ে দিতে পারবেন। দেখেন পিঠাগুলি কত সুন্দর। এখন আমি এখানে খের বা পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া পানিতে পিঠাগুলি ছেঁকে নিব। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলি। তো আমার আম্মু পিঠাগুলি ছেঁকে নামানো হচ্ছে, তারপর আবার দিয়ে দিবে। আপনারা খেরও দিতে পারেন, আবার পানিতেও দিতে পারেন। পানি সিদ্ধ করে উপরে জালির উপরেও দিতে পারেন। তো আমার আম্মুর সহজ টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও এভাবে সিদ্ধ করে নিতে পারেন। এখন এক এক করে পিঠাগুলি এখানে দিয়ে দিব। দেখেন আমার আম্মু পিঠাগুলি দিতেছে।
পিঠাগুলি দেখতে অনেক সুন্দর, খেতেও তেমন মজা। তো আপনারা চাইলে এই রমজান মাসে বানাতে পারেন। আমাদের পিঠার মেলার মতোই রমজান মাসেই আমরা পিঠা বানিয়ে থাকি, শিরিষ পিঠা। আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে যদি আমরা বেশি বেশি উৎসাহ পাই তাহলে ওই পিঠার ভিডিও, আরেকটা পিঠার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পিঠাগুলি পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে রোদে ভালো করে শুকাতে দিব। ভালো করে শুকানোর পর প্রথম দিন একটু কম শুকানো হবে, তারপর দ্বিতীয় দিন ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে পিঠাটা ভালো মতো শুকানো হয়। না হলে তেলে দিলে ফুলবে না পিঠাগুলি, তাই ভালো করে শুকিয়ে নিতে হবে। আর ভালো করে পাতা থেকে ছোটাতে হবে, না হলে পিঠাগুলি ছেঁড়ার সম্ভাবনা আছে। তো দেখেন আমাদের পিঠার ফাইনাল লুক। আমি নীল কালার দিয়েও বানিয়েছি। আপনাদের কাছে কিরকম লাগলো তো জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।